ক্লাস 10-এর দ্য ক্যাট লেসন 7 বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। আমরা ফার্স্ট ইউনিট পড়েছি, এবার সেকেন্ড ইউনিট। তবে হ্যাঁ, সেকেন্ড ইউনিটের শেষে তোমাদের জন্য একটা দারুণ রুল থাকবে উচ্চারণ শেখার জন্য। এই যে ক্যাট, এই ক্যাটটাকে কেন ক্যাট বলছি, অর্থাৎ এই সিটা কেন স্যাট বলছি না, বা এই যে ক্যান্সেল কেন স্যানসেল বলছি না, এটা ক বলছি, এটা স বলছি, অর্থাৎ এইটা আমরা এই ভিডিওর লাস্টে শিখব। জুড়ে থেকো আমার সাথে। চলো ইউনিট 2। দাদা ক্লাস ঘর ভরা গল্পের। When the family sits down tea, যখন এই পরিবার চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. সেই বিড়ালটা একটা ভাব নেয়, কিসের? তার ভাগ নেওয়ার জন্য। তাহলে একটা ভাব নেয়, puts in an appearance, সে সামনে আসে এমন একটা ভাব নিয়ে, কিসের জন্য? টু গেট হিজ শেয়ার, তার ভাগ নেওয়ার জন্য। হি পার্স, সে মিউ মিউ করে, অর্থাৎ তার মৃদু স্বরে ডাকে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং সে ঘষে নিজেকে আগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ওই পরিবারের যে লোকজন থাকে তাদের পায়ে গিয়ে তার গাটা ঘষা দেয়। এটা বোঝানোর জন্য সে তার ভাগ চায়। ইফ দেয়ার ইজ আ গেস্ট, যদি কোনো গেস্ট থাকে, অতিথি থাকে, অ্যাট দ্য টেবিল, সেই টেবিলে, তাহলে কি হচ্ছে? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, এই বিড়ালটা তার কাছে ভীষণ ভদ্র থাকে। তার একটা কারণ আছে, এটা একটা প্রশ্ন আসে, ঠিক আছে, কেন সিভিল থাকে? বিকজ তার কারণ হচ্ছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, তাকে যেটা দেওয়া হয়, অর্থাৎ তাকে যেটা অফার করা হয়, যে খাবারটা, সেটা গেস্টরা অনেক বেশি অফার করে। ওকে, সামটাইমস, কখনো কখনো, দেখো এই সামটাইম আর সামটাইমস এই দুটো পার্টিকুলার শব্দ কিন্তু তোমাদের জানা উচিত। সামটাইম মিন্স, আর সামটাইমস একটা হচ্ছে সামটাইমস কখনো কখনো, আর সামটাইম মানে কিছু সময়, সামটাইম এই কিছু সময়। তো এই দুটো আলাদা শব্দ মাথায় রেখো। তাহলে সামটাইমস কখনো কখনো, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যার মানে হচ্ছে পরিবর্তে। ওকে, ইন লিউ অফ। তাহলে ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, সেই গেস্ট কি করছে? অতিথি একটু ঝুঁকে যাচ্ছে। অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং সে কি করছে? বিড়ালটাকে স্ট্রোক করছে, অর্থাৎ আঘাত হানছে। অ্যান্ড সেস, বলছে, পুয়ার পুসি, ওহো বেচারা পুষি কোথাকার। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, আর এই বিড়ালটা এইটা নিয়ে না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, টায়ার্স। ওকে, মানে এই সবাই এসে এইটাই করে আর কি, দ্যাটস ওয়াই। ঠিক তারপর বিড়ালটা ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড হি পুটস আপ হিজ ক্ল, তারপরে সে কী করছে? তার যে ক্ল মিনস থাবা, মানে তার যে ইয়েটা, সেটাকে বলছে। অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে খুব ধীরে ধীরে, কোয়াইটলি ধীরে ধীরে, অ্যান্ড ফার্মলি দৃঢ়ভাবে, রেক্স হচ্ছে আঁচড় কেটে দেয়। কোথায়? দ্য গেস্ট ইন দ্য লেগ, পায়ে, গেস্টের পায়ে। ওয়াও সেজ দ্য গেস্ট, গেস্টে বলে ওঠে। অ্যান্ড দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, ওই দেখো বিড়ালটা আমাকে ওর ক্ল, অর্থাৎ ওর থাবাটা, ওর যে আঁচড়টা আমাকে কেটে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আর তারপরে সেই খুশি হয়ে পরিবারটা এরকম বলে, ইজ নট ইট সুইট অফ হিম, দেখো কি মিষ্টি না বলো। ইজ নট হি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান নয় ও। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, আরে ও চাইছে তুমি ওকে কিছু খাবার দাও। কি বুদ্ধিমান বলো, আর কি মিষ্টি ব্যাপার বলো। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, ওই অতিথিটা
ওইটা করার সাহস পায় না, যেটা ও অ্যাকচুয়ালি করতে চায়। মনে মানে অ্যাকচুয়ালি গেস্ট চাই ওকে ধরে দিয়ে ফেলে দে, টান মেরে ফেলে দে, কিন্তু সেটা করতে পারে না। তাই বলছে দ্য গেস্ট ডেয়ার্স নট, তার অতটা সাহস হয় না সেইটা করতে। হোয়াট হি উড লাইক টু ডু, সে যেটা করতে চায় সেটা কি করতে চাই, ড্যাশ দিয়ে বলা আছে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তাকে এক লাথি মেরে জানলা দিয়ে বাইরে বার করে দেওয়া, কিন্তু সেটা তো তার সাহস হয় না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, চোখে একটা জল আছে, কিসের জল, রেজ অ্যান্ড পেইন, রেজ মানে রাগ আর পেইন মানে হচ্ছে যন্ত্রণা, কষ্ট বা যন্ত্রণা এবং রাগের অশ্রু নিয়ে তার চোখে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এরকম ভাব দেখায় যে হ্যাঁ সে খুব অ্যামিউজড হচ্ছে বা মুগ্ধ হচ্ছে। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তারপরে একটু মাছের টুকরো নিয়ে সে হাতটা নিচু করে সে তাকে দিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, দেখো জিঞ্জারলি মানে খুব সতর্কভাবে, একদম ভদ্রভাবে, ওকে। বিড়ালটা জিঞ্জারলি রিসিভস, জিঞ্জার মানে কি আদা, ওকে। সো হিয়ার দিস পার্টিকুলার ওয়ার্ড অন্য মিনিং করছে, এটা একটা অ্যাডভার্ব, ওকে। আদা জিঞ্জার সেটা নাউন, আর এখানে জিঞ্জারলি এটা হচ্ছে অ্যাডভার্ব, যার মানেটা হচ্ছে খুব কেয়ারফুলি, একদম আওয়াজ না করে। সো খুব সতর্কভাবে সে রিসিভ করছে, নিচ্ছে এইটাকে, অর্থাৎ মাছের টুকরোটাকে। উইথ লুক ইন হিজ আইস, তার চোখে এরকম একটা লুক থাকে, এরকম একটা ভাব থাকে, দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, পরের বার আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এতটা ধীর তুমি হবে না এটা বোঝার জন্য যে হোয়াট আই ওয়ান্ট। বিড়ালটা এটা বোঝাতে চায়, ওকে। মানে পরের বার ওর চোখে এরকম একটা লুক থাকে, চোখ দেখে বোঝা যায় যেন ও বলতে চাইছে বন্ধু পরের বার কিন্তু তুমি এতটা দেরি করো না এটা বুঝতে। হি পার্স as he retires to save distance from the guest's boot before eating his food, তার খাবারটা শেষ হওয়ার আগেই, মানে খাবারটা খাওয়ার আগেই সে কী করছে, গেস্টের বুট থেকে, তার পা থেকে, মানে জুতো থেকে অনেকটা দূরে সরে যায় ওটাকে খাওয়ার জন্য, কারণ বলা যায় না গেস্ট যদি একটা লাথি দিয়ে দেয় ওই ভাবটা দেখে। ওকে চলো আমরা ইউনিট 2 শেষ করলাম। এবার আমি বলেছিলাম যে ভিডিওর শেষে আমরা একটা ছোট্ট সিম্পল বিষয় শিখব উচ্চারণের জন্য। দেখো এইটা ক্যাট হলো, স্যাট হলো না কেন, অর্থাৎ সি এর দুটো উচ্চারণ থাকে, একটা ক আর একটা স, ওকে। কখন ক হয় কখন স হয় দেখে নাও। যদি কখনো সি এর পরে কোনো কনসোন্যান্ট বা এ ও ইউ থাকে তখনই সেটা ক। আর যদি সি এর পরে কখনো সি ই তারপরে আই ওয়াই এইগুলো থাকলে সি এর উচ্চারণ স হবে। তো সি এর উচ্চারণ ক কখন হবে, কোনো কনসোন্যান্ট এ ও ইউ, যেমন দেখো ক্যাট এ আছে সি এর পরে, তার জন্য কিন্তু ক হলো। এইখানটা দেখো সি এর পরে এ তাই ক্যা, আর সি এর পরে ই তাই স্যাও, তাহলে ক্যান্সেল স্যানসেল হচ্ছে না উচ্চারণটা, বা স্যানসেল বা ক্যাঙ্কেল এগুলো হচ্ছে না, কারণ সি এর পরে যদি কোনো কনসোন্যান্ট বা এ ও ইউ থাকে তাহলে সেটা ক হবে। যদি সি এর পরে ই আই ওয়াই থাকে, যেমন সাইকেল, দেখো CYCLE, সাই, এটা সাই বলছি কারণ ওয়াই আছে স, আর দেখো এল আছে কোনো কনসোন্যান্ট, তার জন্য এটা সাইকেল। সো এই হচ্ছে স এবং ক, সি এর দুটো প্রোনাউন্সিয়েশন। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ।